নমস্কার। আজকের ঘোষণ কোম্পানিটা বিশেষ, কারণ কেবলমাত্র একজন বিশেষ অতিথি বলে নয়, একজন বিশেষ আন্তর্জাতিক অতিথি বলে নয়, এই জন্য বিশেষ যে আজকে আমাদের ঘোষণ কোম্পানিতে আমার সঙ্গে কোম্পানি দিতে আমার সঙ্গে আড্ডা মারতে যিনি এসছেন, তার সঙ্গে আমার আলাপ হলো এইখানে আড্ডা মারতে এসে। আলাপ হলো এখানে, কিন্তু আমি তাকে বহুদিন চিনি, তিনি জানেন না কতদিন ধরে আমি তাকে চিনি। আর আমার ওর সঙ্গে একটু কথা বলে জানতে পারলাম যে উনিও আমায় চেনেন। রুনাদি, রুনা লায়লা। আমি কি বলবো, আপনি না তুমি? আমার তুমি বলতে ইচ্ছে করছে, যেটা ইচ্ছে করে। তাহলে আপনি বলো না তুমি আমায়। আচ্ছা, ঠিক আছে। কারণ আপনি তোমরা মানে বাংলাদেশ আমাদের আসলে কেন বলো বলো তো, তুমি কি বলো না জানি কাউকে না, তোমরা? আমাদের ওখানে একটু আমরা ফর্মালি মানে সবাইকে সেটা কি খালি বড়দেরকে মেহমান নাকি? না। মেহমান না, কেন জানি আমাদের মধ্যে একটা একটু ফর্মালিটি রয়েছে। আমরা বেশিরভাগই আপনি করি বলি, বিশেষ করে বড়দের। আবার কোনো কোনো ক্ষেত্রে যে মানে বয়সে ছোট হলেও অপরিচিত হলেও আপনি আমরা প্রথমে আপনি দিয়ে আরম্ভ শুরু করি, করো। হ্যাঁ, তারপরে হয়তো যে কোনো বললো যে সভ্য শিক্ষিত বাঙালি তাই করেন, আমি করি না। আমি আমার থেকে অনেক বয়সে বড়দের দিদি বলে তুই বলি, কিন্তু সেটা অনেকে খুব যারা হাসি মুখে মেনে নেন তাদের বলি। এবং এটা নিয়ে দর্শকদের আগে অনেক অভিযোগ ছিল, এখন আমার এটা নেই। এখন অতটা তারা মনে করেন না। যে কারণ আমার মনে হয় যে, কারণ আমরা বাড়িতে তো বলি বড়দের তুই, অমুক দি তুই, সেভাবে যখন আমরা তুইটা একেবারেই বলি না, না। তাই না, না তুই বলো না, না নর্মালি কাউকে। খুব মানে বেশি যেমন যদি আমি উর্দু ফ্যামিলিতে, যারা একদম উর্দু কালচারে বড় হয়েছেন, আমি নর্থ ইন্ডিয়ান কোনো ফ্যামিলি বা এদের ফ্যামিলিতে দেখি মানে এমনি খুব ছোট বা কাজের লোকদেরও আপ বলে সম্বোধন করা হয়। আপন কো পানি দো, আপন কো পানি দো। না, ওকে বলছেন কাজের লোককে বলছেন আপন কো পানি দো। আমার এত সুন্দর লাগে, মানে তারপরে মনে হয় আমি বুঝতে পারি না যে সত্যি এটা শ্রদ্ধা করে বলছেন না জাস্ট বলার কায়দা। প্রবাবলি তাহজিব। তাহজিব। কিন্তু কোনটা আমার সুন্দর লাগে জানো, যখন বাংলাদেশি গিয়ে অনেকে আপনি বলে কিন্তু প্রায় যেন তুমি শোনায়। মানে আপনি বলার মধ্যে সে দূরত্বটা, আমি মানে আপনি বললে তো আমরা একটু দূরত্ব একটা বুঝি, তার মধ্যে ফর্মালিটি সেটা থাকে না এত সুন্দর করে। এটা যেন আমার মনে হয়, যদিও এটা ভাগ করতে আমার ভাবতে খারাপ লাগে যে এটা দেশ হিসেবে মানুষের আন্তরিকতা ভাগ হয়ে যায়, কিন্তু আমি বাংলাদেশে গিয়ে যে আন্তরিকতাটা পাই, আমি কিন্তু সেটা অনেক ক্ষেত্রে এখানে পাই না। কিন্তু তুমি কি সেটা বুঝতে পারো? তুমি যখন ওখান থেকে মানে বাংলাদেশ থেকে এখানে আসো, তোমার কি মনে হয় এই মানুষগুলো একটু কম আন্তরিক? না, না, মনে হয় না, কখনোই মনে হয় না। না। কিন্তু আমার কেন তাহলে বাংলাদেশে গেলে মনে হয় মানুষগুলো অনেক বেশি আন্তরিক? তুমি জানো না, বাংলাদেশের খুব মানে একটা খুব মজার ঠাট্টা আছে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে। মানে বাংলাদেশে কারুর বাড়িতে তো গেলে না খাইয়ে, প্রচুর একটা না খাইয়ে, একটা জিনিস কিন্তু ক্লান্ত হয়ে মানে আপ্যায়ন করতে এতগুলো করতে মাছ এতখানি না হলে মানে রোজ সকাল বিকেল। হ্যাঁ, একেবারে। আর ওদের একটা ভীষণ মানে ওরা যখন মানে বন্ধু বান্ধব মহলে ঠাট্টা করে বলেন যে এখানকার লোকেরা নাকি এসে এত বড় একটা থালায় একটু একটা সন্দেশ দিয়ে বলেন পুরোটা খেতে হবে, কিন্তু না বললে শুনবো না। এটা নাকি এটা আমিও শুনেছি, ওয়েস্ট বেঙ্গলের হসপিটালিটি। আমার সঙ্গে হয়নি এখনো, আমিও শুনেছি এই জোকটা। কিন্তু এটা সত্যি কথা যে সবাই বলে এখান থেকে যারাই আমাদের পরিচিত বা বন্ধু বান্ধব বা গেস্টরা যায় বা তোমার মতন লোকেরা যায়, তারা সবসময় বলে যে বাংলাদেশের লোক খুব বেশি খাওয়াতে পছন্দ করে, আপ্যায়ন করে অনেক বেশি। এটা সত্যি কথা, গ্রামে গঞ্জে গেলেও হ্যাঁ, কোনো একটা বাড়িতে গেলে যেখানে ওদের খুবই অভাব, তারপরেও একজন গেস্ট বা বাইরের লোক কেউ এসছে দেখে জেনে ওরা যা আছে। একেবারে। হ্যাঁ, আর একটা জিনিস আমার বাংলাদেশে খুব ভালো লেগেছে, এটা আমার এখানে আমি অতটা পাই না, যে বাংলাদেশের মানুষ, আমি একবার মনে আছে আমার একবার একটা ছবি ইন্টারন্যাশনাল, ওই বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটা ছবি স্ক্রিনিং ছিল। সকালবেলা গিয়ে দেখলাম কোন একটা হলে দেখানো, আমি কি প্রিন্ট আসেনি কি আসেনি, আমি রেগে গেছি বেশ। রেগে গিয়ে আমি বেশ মানে ব্যাপারে চেঁচামেচি করছিলাম, তাহলে এরকম বলা হয়েছে কেন আমাকে এরকম সময় আসতে টাসতে। হঠাৎ করে একজন ওখানকার উদ্যোক্তা মানে দেখে বললো তিনি বেশ সাধারণই কেউ, ছবিও বানান না, ছবির জগতের সঙ্গে যুক্ত না, আমাকে বললেন আপনি চার্জ করতেছেন কেন, সুন্দর করে কথা কন। আমার না কি সুন্দর লাগলো যে একজন গেস্ট, তিনি চুপ করে শুনতেই পারতেন, তিনি আমাকে বুঝিয়ে দিলেন যে এরকম করে আপনি
অসভ্যের মতন কথা বলবেন না, চেঁচামেচি করবেন না। বলবেন না, কিন্তু সেটা বলার মধ্যে এমন করে বললেন আমার কিন্তু একটু খারাপ লাগলো না। আমার একবারও মনে হলো না উনি আমাকে অপমান করছেন, একবারও মনে হলো না উনি আমার সঙ্গে উগ্র ব্যবহার বকছেন। করলেন। আমার মনে হলো যে উনি আমাকে যেটা কারেক্ট করে দেবার করে দিলেন, কিন্তু অত্যন্ত একটা সুন্দরভাবে। আমি চুপ করে গিয়ে বললাম সরি, কিন্তু দেখুন কি সব হচ্ছে, আমি কি করব না চেঁচিয়ে? বলে আমরা দেখছি। আর এটা মনে রাখলেন না কথাটা। আমার এটা খুব ভালো লেগেছিল। আমি মাঝে মাঝে যখন মানুষের সঙ্গে খুব অসভ্যতা করি, আমি মাঝে মাঝে আমার মানে রেগে গেলে দেখে তো মনে হয় না। যখন করি মাঝে মাঝে করি গো, তাই? খুব অসভ্যতা করি আমি। অবশ্য আমার তুমি আর কতটুকু দেখলে আমায়? মানে এখানে সেই সেটে এসেই পরিচয় হলো। হ্যাঁ। মানে তোমার সম্বন্ধে তো অবশ্যই অনেক কিছু জানি, কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন ধরে তোমায় চিনি। আমারও না, আমার তোমাকে চিনি মনে অনেক দিন না, ধরে, মানে- আমার তো কারণ আছে, আমি তো তোমার গানের সঙ্গে বড় হয়েছি। না, মানে- না, এটা তুমি, থ্যাংক ইউ, এটা আমার রে, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা রুনাদির। না গো, এটা মনে হচ্ছে কারণ যে মানুষটাকে আমি রোজ দেখেছি, আমার তো তোমাকে চেনা না মনে হওয়ার কোনো কারণ নেই। না, চেনা মানে কি পরিচয়, ফর্মালি বা ইনফর্মালি মনে মনে কতবার কথা বলেছি ধরো। তো আমার কাছে মনে হচ্ছে তুমি যে জানো আমি- তুমি কি ছিলে রুনা লায়লা আমাদের কাছে যখন আমরা বড় হচ্ছি, দমদম মাস্তাকালান্দার সাদিল্লাও, সাদিলাও, বন্ধু বন্ধু তিন তিন দিন, তারপর স্টেশনের রেলগাড়ি, স্টেশনের রেলগাড়ি। স্টেশনের রেলগাড়ি সেদিন তুমি গাইলে। তুমি ওই একটা বাংলা চ্যানেলে তুমি এ করো, মানে তুমি বিচারক হয়ে সেদিন বিক্রম এসেছিলেন, বিক্রম বিক্রমের ঘোষ। সাথে, হ্যাঁ। বিক্রম- হঠাৎ আমি করে আমাদের মানে আই সাথে- ফিল সো গ্রেটফুল যে বিক্রমের জন্য আমাদের দিন পর গানটা শোনা হয় না, স্টেশনের। আসলে বিক্রম এসেছিল গেস্ট হয়ে ওই দেখলাম আমি, এপিসোডে। তারপরে আমি জানি না, কিন্তু আমাকে হঠাৎ করেই বলল যে আমি দেখলাম, রুনাদি এসে, হ্যাঁ আমি বুঝতে একটু- পারলাম। আমি আর তুমি কি, একটু আমি তো- হতবাকটা হ্যাঁ, হয়ে গিয়ে কি, তারপরে আমি তো রেডি হয়ে প্রিপেয়ার্ড না, তো বললো না না ওইভাবেই হবে, জাস্ট ওইভাবে স্টার্ট করলাম। ভালোই কি হচ্ছে, সুন্দর বেশ, হলো, কি হ্যাঁ। এনজয়েবল হলো, তারপর সবাই জয়েন করে গেল, তাতে দেখলাম খুব সুন্দর হলো। আর তো এই যে তোমায় রেগুলার এখন আসতে হচ্ছে এই কাজটা করতে, এই যে বিচারকের কাজটা তুমি করছো, মানে সত্যি কি তোমার মনে হচ্ছে, বা এর আগে কি তোমার খুব ক্লোজলি এখানকার ট্যালেন্টদের দেখার সুযোগ হয়েছে? আমি অনেক আগে ওই যখন সোনু করতো জি সারেগামা, হ্যাঁ, হ্যাঁ। তখন ইন্টারন্যাশনাল ওদের একটা হয়েছিল সারেগামা, লন্ডনে শুটিং হয়েছিল, তো ওখানে আমাকে জাজ করে নিয়েছিল। আচ্ছা, আর আচ্ছা। পাকিস্তান থেকে ছিলেন মেহেদী হাসান আচ্ছা, সাহাব, আচ্ছা। গুলাম আলী ভাই, ফরিদা আচ্ছা, খানমজি, আচ্ছা। আর ইন্ডিয়া থেকে জগজিৎ ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন। তো বাংলাদেশ থেকে আমি, যেহেতু ইন্টারন্যাশনাল ইয়ে ছিল, তো তখন থেকে আর কি মানে এখান এই ট্যালেন্টে কিছুটা আর কি, কিছুটা একটা আন্দাজ কিছুটা। ছিল। বাংলাদেশে কি এরকম রিয়েলিটি শোজ হ্যাঁ, হচ্ছে এখন? বাংলাদেশে এর মধ্যে আমাদের একটা প্রাইভেট চ্যানেল আছে, চ্যানেল আই, হুম। ওটাতে জাস্ট শেষ হলো, আমি আই ওয়াজ ওয়ান অফ দ্য জাজেস। ওটার নাম সেরা কণ্ঠ 2008। আচ্ছা 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 তো আচ্ছা এই গত 30-এ এটা ফাইনাল হলো। আচ্ছা। তো এখন তারা যে কোন কোন গানগুলো গেয়ে পারফর্ম করেন, বা কি ধরনের গান গেয়ে পারফর্ম করেন? আমাদের ওখানে তো আমাদের বাংলাদেশি শিল্পীদের গাওয়া যেগুলো ছবির গান, ছবির গান বা বা এমনি এমনি- এমনি গান? এমনি গানও, হ্যাঁ, সবই- বাংলাদেশে তো সব বেসিক গান। অ্যালবাম অনেক অনেক আছে। ফোক গান, ফোক তারপর গান। বিভিন্ন রকমের গান আর কি। ফোক গান যে বাংলাদেশে এখন, তোমার কি এখনো মনে হয় সত্যি ফোক গানটা বাংলাদেশে বেটার হয়? আমার আমার নিজের মনে হয়। তোমার কি মনে হয়? আমারও মনে হয় যে ফোকটা অনেক বেশি স্ট্রং ওখানে। এই আমাদের এই অনুষ্ঠানেই, এই সেরা কণ্ঠ যেটা বলছিলাম, এখানেই ম্যাক্সিমাম কন্টেস্টেন্টরা যারা এসছে, বিশেষ করে ছেলেরা, কিন্তু ম্যাক্সিমামই ফোক গান দিয়ে আচ্ছা, মানে অডিশনও তার দিচ্ছে। উইনার আবার হলো, মানে জিতলেনও তারা? না, জিতলো ফোক গান গিয়ে না, সব ধরনের গান গান গেয়ে, হ্যাঁ। গিয়েছে, বাট ম্যাক্সিমাম দেখলাম আমরা যে ফোকের উপরে কিন্তু জোরটা তুমি অনেক কেন বেশি। এটা তুমি তোমার মানে বাংলাদেশের মিউজিক্যাল ট্রেডিশনের সঙ্গে ফোকটাকে, না দুটো জিনিস, একটা হচ্ছে বাংলাদেশের মধ্যেই হয়তো এটা হচ্ছে, আরেকটা হচ্ছে পারসেপশন অফ বাংলাদেশ। আমরা যদি কোনো ভালো ফোক গান চাই, নর্মালি আমরা বাংলাদেশের শিল্পীদের অ্যাপ্রোচ করি। আমার মনে হয় তাতে করে কি এটা ধরে নেওয়া হয় যে বাংলাদেশে একটু গ্রামগঞ্জটাই, ওখানে ফোক গানের চর্চাটা বেশি, মানে এটা কি একটা মিসপারসেপশন না এটা ঠিক পারসেপশন? এই পারসেপশনটার মধ্যে না, সম্মান আছে গ্রামগঞ্জ সবই তা না একটা নয়। মিশ্রিত অবজ্ঞা আছে? তোমার তোমার কি আমার মনে হয়? মনে হয় যে এখানে যেমন রবীন্দ্রসঙ্গীতটা অনেক বেশি হয়, কি সুন্দর বাংলাদেশে হয়। হয়
বন্যা কি কিন্তু চমৎকার গায়। হ্যাঁ, নিশ্চয়ই হয়, কিন্তু এখানে যতটা হয় ততটা হয়তো ওখানে হয় না। ওখানে কি নজরুল গীতি হয়? ওখানে নজরুল গীতিও হয়, রবীন্দ্রসঙ্গীতও হচ্ছে, ফোক গানও হচ্ছে, লালনের গানও হচ্ছে। অবশ্য একটা সব জিনিস ধরনের ওখানে, হ্যাঁ, লালনটা ওখানে অনেক বেশি হয়, খুব বেশি হয়, খুব অনেক বেশি হয়। অনেক বেশি রিচ। তুমি লালনের গান গেয়েছো? হ্যাঁ, গেয়েছো? গাও। খাঁচার গাও, ভিতর। please, please, please. স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.